প্রোনাউন, প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে সেগুলোকে প্রোনাউন বলে, তাই না ভাইয়া? তাহলে নাউন মানে কি? কোনো কিছুর নাম। নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? প্রোনাউন। যেমন রহিম, রহিম হচ্ছে নাম, রহিমের পরিবর্তে বসছে রহিম, যেহেতু ছেলে তাহলে কি হবে? হি। এরপরে আমি বললাম রহিমা, রহিমা হচ্ছে মেয়ে, তাহলে কি হবে? শি। তাহলে এই যে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তার নাম কি? প্রোনাউন। তো প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউট ফর্ম অফ নাউন, নাউনের পরিপূরক, নাউনের পরিবর্তে যেটা বসে। হ্যাঁ, তো প্রোনাউন তোমার অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ সাবজেক্ট হিসেবে কিন্তু প্রোনাউনও ব্যবহৃত হয়। আমরা জানি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এবং অবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহৃত হয় নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তো এখানে যে প্রোনাউন, তাহলে প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। তো অনেকে এটা মুখস্থ করতে ফেলে বা অনেকে ভুলে যায় কয়েকদিন পরে। আমি তোমাদেরকে বলি, পি, পি ফর পার্সোনাল প্রোনাউন। পি এর পরে দেখো কি লিখছি? দুইটা ডি, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তারপর হচ্ছে যে আমি লিখছি আই, আই হচ্ছে কয়টা? দুইটা, একটা ইন্টারোগেটিভ, একটা ইনডিফিনিট, ঠিক আছে, প্রোনাউন। এরপরে আর হচ্ছে কয়টা? 1 2 3টা, একটা রিলেটিভ, একটা রিফ্লেক্সিভ আর একটা রিসিপ্রোকাল। সুতরাং দেখো পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তি রিলেটেড প্রোনাউন গুলো, যেমন আই, হি, শি, তারপরে দে, এগুলো ইউ, আওয়ার, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ব্যক্তি রিলেটেড প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ যেটা দিস, দ্যাট, দিস, দোজ, দ্য, সেম, সাচ, সো, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেখানে তুমি ভাগ করে দিবে, ইচ এভরি সিঙ্গেল, ওকে, এগুলো হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে যে, যদিও আমরা জানি ওয়্যার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়, যেহেতু প্লেস। তারপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট বোঝাবে, সাম, ফিউ, ওয়ান, ইদার, নিদার, এগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে ব্যক্তি রিলেটেড হলে হু, এটা অবজেক্ট হলে হু, পজিটিভ হলে মানে মালিকানা বোঝালে হুজ, তারপর দ্যাট, হুইচ, হোয়াট, এগুলো। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, হার সেলফ, ওই যতগুলো সেলফ ব্যবহৃত হয় সেগুলো, ঠিক আছে। মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, দ্যাম সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, এগুলো হচ্ছে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। লাস্ট ওয়ান হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। সুতরাং এই যে প্রোনাউনের ফর্ম, এই যে পার্সোনাল থেকে শুরু করে রিসিপ্রোকাল, এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এদের ব্যবহার হিসাবে আসে, ঠিক আছে। তারপরে তোমরা মাত্র ক্লাস 7 8 9 এ তোমরা পড়তেছো, ঠিক আছে। সো তোমাদের এরকমও আসতে পারে। তোমাদের কোন ক্লাস? 7 না? 7 এর জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে, কারণ এগুলো তো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। বুঝতে পারছি না? সুতরাং এই হচ্ছে তোমার প্রোনাউন, প্রোনাউন 8 প্রকার, এই মনে থাকবে। ধন্যবাদ।